ফুলের শহর কলারকান্দি গ্রাম থেকে একটা রেস্কিউ কল আসে। তো আমরা এনিমেল এই অ্যালায়েন্স একটা এনজিও গ্রুপ, আমরা সারা ত্রিপুরাব্যাপী বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে থাকি। তো সাধারণত আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করি। আমরা যখন খবর পাই যে ফুলেশ্বর কলারকান্দি একটা মাছ ধরার জালি একটা বিষধর মনোক্লেট কুবরা, যেটাকে বাংলায় কিউটে সাপ বলা হয়, লোকাল ভাষা বলা হয় পানক বা আটালি। তো সেই সাপটাকে আমরা যেহেতু সেটা জালি আটকে আছে, সেই জন্য আমরা একজনের পক্ষে সম্ভব না, আমরা বেশ কয়েকজন মেম্বার খুব দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছাই। তো আমাদের টিমের সেই সময় উপস্থিত ছিল সাগর দেবনাথ, মৃদুল ঘোষ, প্রদীপ দেবনাথ, অনুপ দেবনাথ এবং রূপকাচার্য, আর সাথে আমি গৌতম মল্লিক। তো সাথে সাথে আমরা গিয়ে সাপটা কিছুটা ইনজুর্ড অবস্থায় ছিল এবং গ্রামবাসী যথারীতি সাপটাকে দেখিয়ে রেখেছিল। তারা কোনো ধরনের সাপটিকে ক্ষতি করার চেষ্টা করেনি, খুব ধৈর্য সহকারে আমাদের জন্য অপেক্ষা করেছে এবং রেস্কিউ করার সময় খুব শান্তভাবে আমাদের পাশে থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। খবরটা প্রাথমিকভাবে এলাকাবাসী থেকেই এসেছিল। কিছুদিন আগেও আমরা সেখানে একটা কুবরা রেস্কিউর জন্য যাই, সেই দিন বন দপ্তর থেকে খবরটা এসেছিল। আর গতকালকে যে রেস্কিউটা সেটা আমরা এলাকাবাসীর তরফ থেকেই পাই। তো সাথে সাথে আমরা পাওয়ার সাথে সাথে আমরা বন দপ্তরকে আমরা অবহিত করি যে আমরা এরকম এনজিওটি কুমারঘাট থেকে যাচ্ছি। ওরা বলেছে ঠিক আছে, আমাদের সঠিক রিপোর্টগুলি পাঠিয়ে দেবে। আমরা তাই সাথে সাথে রেস্কিউ ভিডিও এবং রিলিজ ভিডিও আমরা বন দপ্তরকে পাঠিয়ে দিই। আর বাকিটা তো আপনারা দেখতে পেলেনি কীভাবে রেস্কিউ করলাম। সাপ কোনোদিন আমরা হেফাজতে রাখি না, সাপকে আমরা সাথে সাথেই যতটুকু দ্রুততার সহিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা রিলিজ করে দিই। কারণ সাপ রাখা ঠিক নয়, সাপটি বিপদে পড়ছে, বিপদ থেকে রেখে আমরা আমাদের হেফাজতে রাখার কোনো মানে হয় না, যদি না সেটা অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার জন্য আমরা ভেটেরিনারি ডক্টরের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমরা সেটাকে হেফাজতে রাখি না। আমরা সাথে সাথেই সুন্দর একটা পরিবেশ থেকে সেটাকে রিলিজ করে দিই। আমরা এই বিষয়টি নিয়ে সারা ত্রিপুরাব্যাপী কাজ করে যাচ্ছি। বন্যপ্রাণী আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের প্রধান ভারসাম্যকারী একটি প্রাণী। বাস্তুতন্ত্র যদি ভারসাম্য না থাকে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে আমরা এই বোর্ডটা বুঝতে পারছি না, কিন্তু কিছু শিক্ষিত সচেতন মানুষ সেটা বুঝতে পারছে। কিন্তু যারা এখনো বুঝতে পারছে না তাদের সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে প্রত্যেকটা বন্যপ্রাণীর বাঁচার অধিকার আছে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা বন্যপ্রাণীকে একটা নির্দিষ্ট ভূমিকা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের যেমন বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। প্রত্যেক বন্যপ্রাণীর সুনির্দিষ্ট একটা ভূমিকা রাখে। যেমন খাদ্য শৃঙ্খল, সেটা প্রত্যেকটা বন্যপ্রাণীর খাদ্য শৃঙ্খলের একটা পার্ট। সেটা যদি না থাকে খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পরিবেশের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের নিজস্ব অস্তিত্বটা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। তাই সবার কাছে আমরা বার্তা দিতে চাই, বন্যপ্রাণী কখনো ভয়ঙ্কর না, বন্যপ্রাণী কখনো হিংস্র নয়। হিংস্র তাদের আমরা ভাবি বা আমাদের ব্যবহারের জন্য তারা হিংস্র হয়ে ওঠে। তাদের প্রতি সহানুভূতিশীল হোক, তাদের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং তাদের যখনই কোনো কারণে অবাঞ্ছিতভাবে আমাদের বাড়িঘরে প্রবেশ করে তাহলে সাথে সাথে নিকটস্থ বন দপ্তরকে খবর দিন। অথবা আমরা এনজিও, যেহেতু এখন সবাই জানে আমরা এনজিও সারা ত্রিপুরাব্যাপী কাজ করে যাচ্ছি, আর আমাদের নাম্বার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়া আছে। তাই আমাদের নাম্বার আপনারা সংগ্রহ করে আমাদের ফোন করুন। আমরা দিন রাত 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। আমরা সবসময় চেষ্টা করি যত দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছে সেটাকে রক্ষা করার জন্য।